আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম, নাস্তার রেসিপি। আর এটা বানাতে আমার লাগবে ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। রোজা রেখে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, এরকম খুবই কষ্ট হচ্ছে, তবুও দিতে হচ্ছে, কিছু করার নেই। আর এখানে আমি ময়দার মধ্যে একটু তেল নিয়েছি, তেলটা নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। আমি এখানে নর্মাল পানি নিয়েছি, পানি কোনো গরম ছিল না। নর্মাল পানি দিয়ে আপনারা সুন্দর একটি ডো বানিয়ে নেবেন এরকম করে। আমিও খুবই সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি। আর এটা আমি একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা অথবা 1 ঘন্টা। আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, বেশ একটা সময় লাগেনি। এর ফাঁকে আমি নারকেলের যে পুর সেটা রেডি করে নিব। আমি এখানে নারকেল দিয়ে দিলাম, কোরানো নারকেল আগে থেকেই ফ্রিজে সংগ্রহ করা ছিল। তার মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে আমি খুবই সুন্দর একটি পুর বানিয়ে নিব। আপনারা যারা এই নাস্তাটি খাননি, আপনারা একবার হলেও এই নাস্তাটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক দারুণ লাগে আর একটু মুচমুচে হয়, আমার কাছে অনেক ভালো লাগে, নিমকির মতো লাগে। নারকেলে আমি দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, দুটো আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম। সামান্য একটু দিয়ে ভালো করে নারকেলটা রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে নারকেলটা প্রায় রান্না শেষ। তারপর এটা আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। তারপর ময়দার যে ডো সেটা আমি আরও একটু ভালো করে মাখিয়ে নিব। নেওয়ার পর ছোট ছোট বলের মতো করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যে যতটুকু পছন্দ করেন ততটুকু ময়দা অথবা আটা দিয়ে আপনারা বানাতে পারবেন। তারপর আমি এখানে ছোট ছোট করে রুটি বেলে নিব। আমি এখানে অনেকগুলো ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর একটু তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি তেল দিয়েছি। তেল দিয়ে তারপর রুটির মধ্যে এরকম প্রত্যেকটা রুটির বাজে বাজে এরকম মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে সবগুলো দিয়ে রুটি বানিয়ে নিব। অনেক বড় হয়েছে রুটিটা। তারপর মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে এভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কীরকম করে বানাচ্ছি। ঠিক এরকম করে যদি আপনারা নাস্তাগুলো বানান, খেতে কিন্তু দারুণ লাগবে, কথা দিচ্ছি। আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছিল। আর নাস্তাগুলোও কিন্তু অনেক মুচমুচে হয়েছিল। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। তারপর ডুবো তেলে ভেজে নেব, একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজেছি, তার জন্য ভিতরে কিন্তু অনেক মুচমুচে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। খোদা হাফেজ।